2016 সাল থেকে ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে গাজা উপত্যকা। তবে 2025 সালের 18 মার্চ থেকে এই অবরোধ আরও কঠোর ও সর্বাত্মক রূপ ধারণ করে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল পরিকল্পিতভাবে ক্ষুধাকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের ভাষ্যমতে গাজা বর্তমানে এক ভয়াবহ মানবসৃষ্ট দুর্ভিক্ষের কবলে পড়েছে, যার প্রধান কারণ এই দীর্ঘমেয়াদী অবরোধ। প্রতিবেশী দেশের নাগরিকরা তাই গাজার এই মানবিক বিপর্যয়ে সরাসরি কোনো সহায়তা করতে না পারায় বেছে নিয়েছে এক ভিন্ন পথ। সম্প্রতি ভাইরাল হওয়া একটি হৃদয়স্পর্শী ভিডিওতে দেখা যায়, ভূমধ্য সাগরের পাড়ে বসে এক মিশরীয় নাগরিক একের পর এক খাবার ভর্তি বোতল সাগরে ছুড়ে দিচ্ছেন। তার প্রার্থনা একটাই, সেই বোতলগুলো যেন ইসরায়েলি অবরোধে বন্দী গাজার মানুষদের হাতে পৌঁছে যায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বলছেন, ক্ষমা করে দিও ভাই, আমরা কিছুই করতে পারছি না। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মানুষ আবেগে আপ্লুত হয়েছে। গাজার জনগণের পাশে দাঁড়াতে তাদের জন্য দোয়া ও সহানুভূতির বার্তায় মুখর হয়েছে নানা মহল। অনেকেই মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। এই নিষ্ঠুর অবরোধ ভেঙে দিয়ে ফিলিস্তিনের শিশুদের যেন বাঁচিয়ে তোলা যায়। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, চলমান সংকটময় পরিস্থিতি থেকে রেহাই পেতে গাজার জন্য প্রতি সপ্তাহে অন্তত 5 লাখ বস্তা আটা প্রয়োজন। তা না হলে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হবে এই জনপদ।